ফলের দোকানের পাশে জুতা সেলাই করছে কিশোর জয়বাবু দাস। এই বয়সে স্কুলে যাওয়ার কথা থাকলেও সংসারের বোঝা উঠেছে তার কাঁধে। গণপিটুনিতে বাবার মৃত্যুর পর স্কুলে যাওয়ার স্বপ্ন মলিন হয়েছে এই কিশোরের। পরিবারে বাবা নেই, যার ফলে একেবারেই অসহায় হয়ে পড়েছে রূপলাল রবি দাসের সন্তানরা। শুধু তারা নয়, মা ও স্ত্রীও ভুগছেন অনিশ্চিত ভবিষ্যতে। এই অনিশ্চয়তার বোঝা বইতে গিয়ে শিক্ষা জীবনের ইতি টানতে হয়েছে স্কুল পড়ুয়া ছেলে জয়কে। যেহেতু আমার অভাব, এই জন্য আমি কাজ করি আর আমার নিজের পড়ালেখাটা নিজেই চালাই। তো আমার বাবাকে এই যে দুর্ঘটনায় মারা যাওয়ার পরে আমার পরিবারে অনেক সংকট দেখা দেয়, অভাবে কাটে দিন। এই জন্যে আমি আমার বাবার কাজটাই করতেছি এখন। গত ৯ আগস্ট জনরোষে পড়ে নির্মমভাবে গণপিটুনিতে নিহত হন রূপলাল রবি দাস। রংপুরের তারাগঞ্জ বাজারে জুতা সেলাই করেই চলত তার সংসার। স্বপ্ন ছিল সন্তানদের লেখাপড়া করাবেন, মানুষ করবেন। তবে রূপলালের মৃত্যুর পর বন্ধ হয়েছে তার ছেলে মেয়ের লেখাপড়া, আটকে গেছে বিবাহযোগ্য মেয়ের বিয়ে। আমার বাবা যেদিন মারা গেছেন ৯ তারিখে, তার পরের দিন ১০ তারিখ ছেলের বাড়িতে যাওয়ার কথা ছিল, মানে তারিখ ঠিক করবে। তার আগের দিনই বাবা খুন হয়েছে। আর আমার বিয়ে ঠিক হয়েছে চন্দনপাড় বাবুপাড়া। হ্যাঁ, এখন বাবা নাই, আপাতত বিয়েটা স্থগিত আছে, মানে কয়েক মাস পর হবে। বাবার মৃত্যুর পরে এখনও জুতা সেলাইয়ের পুরো কাজ শিখে উঠতে পারেনি। তবুও যতটুকু জানে তা দিয়েই কোনো রকমে সংসার চালানোর চেষ্টা করছে জয়বাবু দাস। আমার বাবার পেশা ছিল জুতা সেলাই করা, জুতা সেলাই করেন উনি। তো আমিও এখন জুতা সেলাই করি। এখন তো এই ব্যবসায় সেই রকম আয় হয় না, এই জন্য মানে যেটা আয় করি দিনে টানাটানি করে চলে আর কি। রূপলালের স্ত্রী বুঝতে পারছেন না কিভাবে সন্তান ও পরিবারকে সামলাবেন। সংসার টিকিয়ে রাখতে তাই একমাত্র ছেলেকে বাবার পেশায় নামতে বাধ্য করেছেন তিনি। কিছু আসছিল, ওটা দিয়ে মনে করেন যে আমার স্বামীর শ্রাদ্ধ সারা হয়েছে, আর বাকিটা দিয়ে আমরা খাইতেছি। মানে খাওয়া দাওয়া শেষ, এখন অভাবের দিকে আর কি। পরে এইরকম অবস্থা দেখে আমার ছেলে লেখাপড়া বাদ দিয়ে দোকান গেছে, ওর বাবার দোকানে। অন্যদিকে একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মা আছিয়া রানী রবি দাস। তিনি নিরপরাধ ছেলের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। আমার ছেলের বিশেষ চাই, জেলে জেলে মারছে, সেই আসামিক ধরা হয়েছে না এখনো। আজ আমার বাড়ি সহকারে চাওয়া পাওয়া শোয়া, এই পরি আছি এই বাড়িতে, মানে এই পরিবারটা কিভাবে চলবে সেই চিন্তাতে আমরা আছি। বাচ্চা কাচ্চার লেখাপড়াগুলোও শেষ হয়ে গেল, কার লেখাপড়ার খরচা দেবে? এদিকে রূপলালের শোকার্ত পরিবারকে আর্থিক সহযোগিতা ও সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রাথমিকভাবে ঘটনার পরে আমরা রূপলালের পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী ওনাদেরকে ১ লক্ষ টাকা সহযোগিতা করা হয়েছে এবং সেই সাথে আমাদের উপজেলা সমাজসেবা অফিস থেকে রূপলালের স্ত্রীর যে বিধবা কার্ডের একটা ভাতার ব্যবস্থা করে আমরা দিচ্ছি। ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করে দিতে পারি সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। প্রায় ১ মাস পার হলেও এখনো শুকায়নি রূপলালের পরিবারের ক্ষত। বাবাহারা পরিবারটি আজ মানবেতর জীবনযাপন করছে। খুশবু হাসান রনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।